আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছিলাম আই উইল প্রে আই উইল প্রে টু আল্লাহ। এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব, অর্থাৎ টুমরোজ প্ল্যান যে আমাদের পড়া চলছিল সেখান থেকে আমরা কিছু পড়েছিলাম। আরো আমাদের আহ কিছু পড়া বাকি আছে। তো আজকে আমরা বাকি পড়াগুলো পড়বো ইনশাআল্লাহ। জি, খেয়াল করুন। দেন আহ এই যে পর্যন্ত পড়েছিলাম আই উইল প্রে টু আল্লাহ। আজকে আমরা এখান থেকে শুরু করছি। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। এরপর আমি আমার ঘরে ফিরে আসব। আমরা রিটার্ন এই শব্দটা আগে পড়েছি। রিটার্ন মানে ফিরে আসা। রিটার্ন মানে ফিরে আসা। তো যেখানে ফিরে আসব, অর্থাৎ যেই দিকে ফিরে আসব সেই দিকে এর শুরুতে টু আসবে। যেমন খেয়াল করুন, আই উইল রিটার্ন, আমি ফিরে আসব। কোথায় ফিরে আসব? মাই হোম, ঘরে। মাই হোম, ঘরে। এই টু, এটার কিন্তু আলাদা কোনো অর্থ নেই, এটা একটার সাথে মিলানোর জন্য। অর্থাৎ ঘরের দিকে, ঘরের দিকে অর্থাৎ যেই দিকে আমরা যাব সেই দিকে টু হবে। আই উইল রিটার্ন টু মাই হোম, আমি আমার ঘরে ফিরে আসবো। এখন যদি আমি আমার আহ, স্কুলে ফিরে আসি এটা যদি বলি, তাহলে আই উইল রিটার্ন টু মাই স্কুল, আমি আমার স্কুলে ফিরে আসব। তো যেই দিকে ফিরবো সেখানে এই যে টু, টি ও টু, এই যে এটা আসবে। যেখানে ফিরবো সেই দিকে রিটার্ন, অর্থাৎ রিটার্ন ভার্বের পরে টু এটা আসবে। তো আমি এখন যদি বলি আমি আমার কাজে ফিরে যাব, অর্থাৎ যেখানে আমি কাজ করি, ওয়ার্ক প্লেস, তাহলে আমরা কিভাবে বলবো? আই উইল রিটার্ন টু মাই ওয়ার্ক প্লেস, এইভাবে বলবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আহ, যেমন আমরা গো, এটার ক্ষেত্রে পড়েছিলাম এটা। যেমন আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। আই উইল গো টু মাই হোম, আমি আমার বাড়িতে যাব। গো মানে যাওয়া, টু মাই হোম অর্থাৎ আমার বাড়ির দিকে। তো গো এর পরে এই টু এটা আসে। আবার রিটার্ন এই ভার্বটার পরেও এই টু আসে। আচ্ছা, এরপরে আমরা দেখি। দেন আই উইল প্র্যাকটিস, আই উইল রিসাইট দ্য হলি কোরআন। দেন আই উইল রিসাইট দ্য হলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম। আই উইল ওয়াক সাম টাইম, এখানে খেয়াল করবেন ওয়াল্ক, আমরা যদি বানান করতে যাই তাহলে কিন্তু এই যে এল আছে সেই হিসেবে ওয়াল্ক বানান হয়, কিন্তু এটা ওয়াল্ক। যদিও লেখার ক্ষেত্রে এল আসবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ওয়াক হবে। আই উইল ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল রান সাম টাইম। সাম টাইম মানে কিছুক্ষণ, সাম মানে অল্প, টাইম মানে সময়। তো সাম টাইম অল্প সময় বা কিছুক্ষণ। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। এই যে এক্সারসাইজ, আমরা এই শব্দটা পড়েছিলাম। তাহলে আই উইল এক্সারসাইজ, আমি শরীর চর্চা করব কতক্ষণ? সাম টাইম, কিছুক্ষণ। এখন যদি বলি অনেকক্ষণ, তাহলে সামের জায়গায় কি বলবো? লং, মানে দীর্ঘ, দীর্ঘ সময়। লং টাইম, সামের জায়গায় লং, লং টাইম। এরপর আমি দীর্ঘক্ষণ শরীর চর্চা করব। তাহলে এই সামের জায়গায় লং বসালে দীর্ঘক্ষণ, আর যদি সাম বলি তাহলে অল্পক্ষণ, কিছুক্ষণ। আই উইল এক্সারসাইজ সাম টাইম, আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাবো। এই যে এখানে খেয়াল করতে হবে, যখনই আমি কোনো কিছু খাওয়া বোঝাবো তখন কিন্তু এই হ্যাভ নিয়ে আসতে হবে। যেমন এখানে তো আছে সকালের খাবার খাবো, এখন আমি যদি বলি আমি দুপুরের খাবার খাবো তাহলে কিভাবে বলবো? আই উইল হ্যাভ লাঞ্চ, আই উইল হ্যাভ লাঞ্চ। এই যে শুধু ব্রেকফাস্টের জায়গায় লাঞ্চ এতটুকু লাগাবো, বাকি পুরোটাই ঠিক থাকবে। দেন আই উইল হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার খাবো। এখন যদি বলি রাত্রের খাবার খাবো, তাহলে দেন আই উইল হ্যাভ ডিনার। এই যে ব্রেকফাস্ট এর জায়গায় আমরা বসিয়েছিলাম লাঞ্চ, দুপুরের খাবার। এখন দুপুরের খাবারের জায়গায় আমি যদি বলি রাত্রের খাবার, তাহলে ডিনার। আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাত্রের খাবার খাবো। তাহলে মনে রাখতে হবে আমাদের খাবারের ক্ষেত্রে এই যে হ্যাভ এটা যুক্ত হবে। খাওয়ার ক্ষেত্রে হ্যাভ যুক্ত হবে, সকালের হোক, দুপুরের হোক, অথবা রাত্রের হোক। আচ্ছা, এরপরে দেখুন নেক্সট। এই নেক্সট আর দেন, দেন অর্থ এরপর, নেক্সট অর্থ এরপর। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিব।
তো আমি যদি বলি এখন এরপর আমি আমার কাজের জন্য প্রস্তুতি নিব, নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ওয়ার্ক, এরপর আমি আমার কাজের জন্য প্রস্তুতি নিব এভাবে। নেক্সট আই উইল নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস। এই ফর অর্থ জন্য, ফর অর্থ জন্য, ফর ইউ আমরা বলি না, দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য, দিস গিফট ফর ইউ, এটা তোমার জন্য, এই উপহারটা তোমার জন্য। তাহলে ফর মানে জন্য, তো ফর দ্য বাস, বাসের জন্য। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব কিসের জন্য? ফর দ্য বাস, বাসের জন্য। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এই যে গো বলেছিলাম, গো এর পরে টু আসে, এই যে দেখুন টু এসছে, অর্থাৎ যেদিকে যাবেন, গো মানে যাওয়া, যেদিকে যাব সেই দিকে ওই নামটার শুরুতে কি আসবে? টু আসবে। মাই মাদ্রাসা, আমার মাদ্রাসায়। নেক্সট আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট আই উইল এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, টু মাই টিচার। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখবো। নেক্সট আই উইল পুট, এই যে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে প্রতিটা, এই পুট, গিভ, ইন্টার, গো, ওয়েট, টেক প্রিপারেশন, এক্সারসাইজ, রান, ওয়াক, এগুলো প্রতিটা ভার্ব, সবগুলো এক একটা ভার্ব। এই ভার্বগুলো আমরা আগে পড়েছি, আমাদের এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা আগেই আমরা এই ভার্বগুলো পড়ে এসেছি। তো প্রতিটা ভার্বের শুরুতে যখন আমি ফিউচারে কোনো কিছু বোঝাবো তখন উইলটা যুক্ত হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই যে প্রথমে আমাদের সেন্টেন্স ছিল ছোট ছোট, আই উইল গো আমি যাব, আই উইল পুট আমি রাখবো, আই উইল ইন্টার আমি প্রবেশ করব, এই যে সহজ সহজ ছিল। তো এই সহজের পরে এটাও সহজ, কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখলে এটা সহজ। এই যে আই উইল পুট, এটা তো আমরা আগেই পড়েছি। এখন আমি রাখবো, কি রাখবো? মাই ব্যাগ, আমার ব্যাগটা কোথায় রাখবো? অন দ্য টেবিল, টেবিলের উপর, ওয়ান মানে ওপর, দ্য টেবিল, টেবিলটি, টেবিল মানে টেবিল, তো টেবিলটির উপরে আমি আমার ব্যাগটি রাখবো। এখন যদি বলি আহ টেবিলের উপরে আমি আমার কলমটি রাখবো, তাহলে কিভাবে হবে? আই উইল পুট মাই পেন অন দ্য টেবল, এই যে একই, অন দ্য টেবল টেবিলের উপরে। যদি বলি বাসের উপরে, অন দ্য বাস, বাসের উপরে। যদি বলি ঘরের উপরে, অন দ্য হোম, ঘরের উপরে। আমি যদি বলি বক্সের উপরে, অন দ্য বক্স, বক্সের উপরে। তাহলে এই যে অন দা এটা ঠিক থাকবে, বাকি যে জিনিসের উপর রাখবেন সেই জিনিসটা এখানে উল্লেখ করতে হবে, সেই নামটা উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে উইল পুট, উইল পুট, উইল গো, উইল গিভ, উইল ইন্টার, এগুলো তো আমরা আগেই পড়েছি। তাহলে আমাদের কঠিন তেমন কোনো কিছু নেই, শুধু আমাদেরকে একটু মাথা খাটিয়ে বিষয়টা জেনে নিতে হবে, বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে পড়াটা সেটা হচ্ছে নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করব। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করব। এই যে এখানে এক একটা স্ট্রাকচার, এগুলো দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে। এই যে এখানে লিখেছে আমি আমার ক্লাস শুরু করব, এখন যদি বলি এরপর আমি আমার কাজ শুরু করব, তাহলে কি হবে? নেক্সট আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, এরপর আমি আমার কাজ শুরু করব। তাহলে এখান এখন যদি আমি বলি আমি আমার লেখা শুরু করব, নেক্সট আই উইল স্টার্ট মাই রাইট, আমার লেখা শুরু করব। যদি বলি আমি আমার পড়া শুরু করব, আমি আমার পাঠ শুরু করব, মাই লেসন, আমি আমার পাঠ শুরু করব, এইভাবে বলতে পারি। তাহলে নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি, এটা পড়েছি আমরা, ফার্স্টলি মানে প্রথমত। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখবো। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংরেজি শিখবো। থার্ডলি আই উইল লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখবো। অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট আই উইল লার্ন ম্যাথ, ম্যাথ মানে গণিত। অ্যাট লাস্ট মানে সর্বশেষ, আই উইল লার্ন ম্যাথ, আমি ম্যাথ শিখবো বা গণিত শিখবো। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করব। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করব। নেক্সট আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, এরপর আমি আমার কাজ শেষ করব, এভাবে বলতে পারি। নেক্সট আই উইল ফিনিশ মাই, যেটাই আপনি শেষ করেন সেটা এখানে উল্লেখ করবেন ক্লাসের জায়গায়, তাহলেই হবে, আর বাকি স্ট্রাকচার ঠিকই থাকবে। এরপর দেখুন নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, কাম ব্যাক মানে ফিরে আসা। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এরপরে আমি আমার বাসায়
ফিরে আসবো। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসবো। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল টেক অফ, নেক্সট আই উইল টেক অফ, টেক অফ শব্দের অর্থ কাপড় খোলা। টেক অফ মাই শুজ, মানে কাপড় খোলা বলতে যে কোনো জিনিস খোলাকে বলে টেক অফ। তাহলে যদি এখানে হয় মাই ড্রেস, আমার কাপড়, তাহলে কাপড় খোলা হবে। এখন যদি হয় মাই শুজ, তাহলে আমার জুতা খোলা হবে। অর্থাৎ যেটাই আছে সেটা খোলা হবে, টেক অফ মানে খোলা। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলবো। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করব, জামা পরিবর্তন করব। আই উইল চেঞ্জ, জামা পরিবর্তন করা। নেক্সট আই উইল টেক শাওয়ার, টেক শাওয়ার মানে গোসল করা, টেক শাওয়ার অর্থ গোসল করা। নেক্সট আই উইল টেক শাওয়ার, এরপর আমি গোসল করব। নেক্সট আই উইল টেক শাওয়ার, এরপর আমি গোসল করব। নেক্সট আই উইল পারফর্ম জোহর সালা, এরপর আমি জোহরের নামাজ পড়ব। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ, এই যে বলেছিলাম না হ্যাভ, লাঞ্চ খাওয়ার ক্ষেত্রে হ্যাভটা আসবে। আই উইল হ্যাভ লাঞ্চ, এই যে আমি দুপুরের খাবার খাবো। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার খাবো। নেক্সট এখন যদি আমি রাত্রের খাবার বলি তাহলে কিভাবে বলবো? নেক্সট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাত্রের খাবার খাবো। যদি বলি সকালের খাবার খাবো, নেক্সট আই উইল হ্যাভ ব্রেকফাস্ট। আচ্ছা, এরপরে দেখুন, নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। টেক রেস্ট মানে বিশ্রাম নেওয়া, টেক রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া। নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। এখন যদি বলি এরপর আমি দীর্ঘক্ষণ বিশ্রাম নিব, কিছুক্ষণ না বলে অনেকক্ষণ বিশ্রাম নিব, এটা যদি বলি তাহলে কিভাবে বলবো? নেক্সট আই উইল টেক রেস্ট লং টাইম, এরপর আমি দীর্ঘক্ষণ বিশ্রাম নিব। আচ্ছা, এরপরে দেখুন, নেক্সট আই উইল পারফর্ম আসর সালা, এরপর আমি আসরের নামাজ পড়বো। নেক্সট আই উইল গো আউটসাইড, এরপর আমি বাইরে যাব, আউটসাইড মানে বাইরে যাওয়া। নেক্সট আই উইল ওয়ান্ডার, এরপর আমি ঘুরে বেড়াবো, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। নেক্সট আই উইল ওয়ান্ডার, এরপর আমি ঘুরে বেড়াবো। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এই যে দেখুন গো এর পরে টু আসছে। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। ফিল্ড অর্থ মাঠ, ফিল্ড অর্থ মাঠ। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল প্লে সাম টাইম, নেক্সট আই উইল প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলবো। প্লে মানে কি? খেলা। নেক্সট আই উইল প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো, অর্থাৎ র্যাকেট খেলবো, বাংলাদেশে যেটাকে আমরা র্যাকেট বলে থাকি, র্যাকেট, শীতের সময় যে খেলাটা খেলা হয়। আচ্ছা, তাহলে দেন মানেও এরপর, নেক্সট মানেও এরপর। এখন আমরা নতুন আরেকটা শিখবো, এটার অর্থ এরপর। এই যে দেখুন এরপর, এটার অর্থ কি? এরপর, কিন্তু এটা শব্দটা ভিন্ন। আফটার দ্যাট, এটা হবে আফটার দ্যাট। আফটার দ্যাট, আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসবো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসবো। আফটার দ্যাট আই উইল ইন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করব। এখন যদি বলি আমি আমার ঘুমের রুমে প্রবেশ করব, তাহলে কিভাবে বলবো? আই উইল ইন্টার মাই, এই যে স্টাডির জায়গায় স্লিপ, স্লিপ রুম, স্লিপ রুম, মাই স্লিপ রুম, মাই আমার ঘুমানোর রুম, অর্থাৎ বেডরুম। অথবা এখানে এটা হতে পারে বেডরুম, এটাও এটা ইংলিশ শব্দ, বেডরুম। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, টার্ন অন, এই যে এখানে পুরোটা একসাথে হবে, মনে হচ্ছে আলাদা কিন্তু একসাথে। টার্ন অন মানে জ্বালানো, টার্ন অন মানে কি? জ্বালানো, এই যে জ্বালানো, টার্ন অন মানে জ্বালানো। আই উইল টার্ন অন দ্য লাইট, দ্য লাইট আমি বাতি জ্বালাবো, এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করব, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করব। ফার্স্টলি আই উইল রিড মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়বো। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসনস, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো পড়বো। লেসন অর্থ কি? পাঠ, লেসন অর্থ পাঠ, লেসন মানে পাঠ। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসন, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো পড়বো।
মুখস্থ করব, মেমোরাইজ অর্থ মুখস্থ করা। থার্ডলি, আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস। আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসন। প্রিভিয়াস মানে পুরনো, প্রিভিয়াস লেসনস মানে কি আমার পূর্বের পাঠগুলো, পুরনো পাঠগুলো। অ্যাট লাস্ট আই উইল রাইট মাই লেসনস। সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখবো। আই উইল রাইট মাই লেসনস, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখবো। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হোমওয়ার্ক। প্রথমত আমি, আফটার দ্যাট মানে এরপর, আই উইল প্র্যাকটিস হোমওয়ার্ক। আই আই উইল প্র্যাকটিস, সরি এটা হোমওয়ার্ক না, হ্যান্ড রাইটিং, এটা হ্যান্ড রাইটিং। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং, এই যে দেখুন এই উচ্চারণ, এটা কিন্তু WRITING, রাইটিং, কিন্তু এখানে মনে হচ্ছে কি ওয়ারাইটিং না, এই যে ডাব্লিউ আসছে তাই, কিন্তু এখানে ডাব্লিউ উচ্চারণ আসবে না, ডাব্লিউ এটার উচ্চারণ আসবে না। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এই যে দেখুন আই উইল হ্যাভ ডিনার, খাবারের ক্ষেত্রে হ্যাভ আসছে। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম ইশা সালা, এরপর আমি ইশার নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়বো। অ্যাট লা আফটার আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ মানে বন্ধ করা, টার্ন অন মানে ছিল চালু করা, টার্ন অফ মানে বন্ধ করা, দ্য লাইট, লাইটটি। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করব। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m. অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m. এরপর আমি সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। অ্যাট লাস্ট মানে সর্বশেষ। তো এখন যদি বলি আমি রাত 11টায় ঘুমাবো, তাহলে অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 11 p.m. এরপর আমি রাত 11টায় ঘুমাবো। এখন যদি বলি রাত 9টায় ঘুমাবো, অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 9 p.m. তো এইভাবে যে কয়টায় ঘুমাবো শুধু এই সংখ্যাটা পরিবর্তন হবে, সময়টা পরিবর্তন হবে। আশা করি ক্লাসটা সকলে বুঝতে পেরেছেন। আজকে আমাদের এই পর্যন্ত থাকলো, আগামীতে আমরা নিচের যে পড়াগুলো আছে সেগুলো পড়বো। তো যারা ক্লাসে উপস্থিত হয়েছেন তারা তো পড়বেনই, আর যারা উপস্থিত হতে পারেননি, ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন তারাও অবশ্যই পড়াটা শিখে নেবেন ইনশাল্লাহ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।